মাইক্রোফোনটা দিলে ভালো হতো, মাইক্রোফোন। আমরা আশা করতেছি, পরিপূর্ণভাবে আশা করতেছি, যেহেতু আমার ভাই একটু আগে বলে আসছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি শান্তিতে নোবেল বিজয়ী এবং বিশ্বের মধ্যে উনি একজন গণ্যমান্য অনেক বড় বরেণ্য ব্যক্তি। আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বৈষম্য বিরোধী সরকারের মাধ্যমে আমাদের বিশ্ববরেণ্য তাবলীগের আমির উনি বাংলাদেশে আসবেন। কোন ধরনের কোনো সহিংসতা সরকার হতে দিবেন না। প্রেক্ষিতে আমরা আমাদের তাবলীগের সাথীরা যদি সরকার ওনাকে ভিসা অ্যাপ্রুভ করে তাহলে অবশ্যই সরকার অনুমতি দিয়েছেন। আর যখন ভিসা দিয়া মানে আপনি জানেন নিয়ম, অর্থাৎ আমান দিয়া তার নিরাপত্তা দিয়ে এটা সরকারের দায়িত্ব। সাথে সাথে দেশীয়ভাবে যদি নিরাপত্তা এবং তার প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন মনে করি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের 10-20 লক্ষ সাথী আছে। এয়ারপোর্ট থেকে লাল গালিচা বিষয়ে আমরা টঙ্গীর মাঠে তাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা যে আমরা আসেন, আমরা বসি, সমাধান করি? এই যে গোলাসিতে এই মাত্র বাবার সামনে পড়া একবার নয়, বহুতবার আমরা তাদেরকে আমন্ত্রণ জানাইছি, আসেন প্রিয় মাওলানা, আমরা ঘরোভাবে বসি, আমাদের ঘরের সমস্যা আমরাই সমাধান করি। একাধিকবার নয় বলকে 10 তাদেরকে বলা হয়েছে। ওরা আসে না কেন? ওরা আসতে পারে না এই জন্য ওরা বলে যে ওনাদের ভাষা অনুযায়ী আমরা না হক। জাতি জানতে চাই আপনাদের দুইটা গ্রুপ, দুইটা গ্রুপে একসাথে কনফারেন্স হোক, বাংলাদেশে ইসলাম প্রিয় জনতা সেটা চাই এবং সুষ্ঠু সমাধান চাই কুরআন এবং হাদিসের আলোকে। আমরা সব সময় আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমরা সব সময় কাকরাইলের পার্টিতে বসে সমস্ত প্রবলেম সলভ করেছি। ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়, হাজারো হাজারো বিদেশি মেহমান আসে, কত রকম ইন্তজাম করতে হয় আমাদেরকে, সব আমরা পার্টিতে বসে সমাধান করেছি। এখন দুঃখজনক হলো সত্যি যে একটা বিশেষ মহল গিয়ে এই পরিস্থিতি তৈরি করছে যে আমাদেরকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে, আমাদেরকে দাবি আদায়ের জন্য সরকারের মুখোমুখি হতে হচ্ছে, সরকারের কাছে চাইতে হচ্ছে, সরকারের মুখাপেক্ষি হতে হচ্ছে। এটি খুব দুঃখজনক। আমরা তো সব প্রবলেম ঘরোয়াভাবে এবং কাকরাইল মসজিদে বসে সমাধান করার জন্য অসংখ্য চিঠি দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে সে সবগুলো চিঠি পাওয়া যাবে, আপনারা চাইলে আমরা প্রোভাইড করতে পারবো। সবগুলিতে আমাদের বক্তব্য ছিল যে আমরা বসে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারি। ধর্ম মন্ত্রণালয়কে আপনারা আহ্বান জানিয়েছেন কিনা দেশের শান্তি রক্ষার্থে দুইটা গ্রুপ একসাথে করে যেন দেয়? পূর্ববর্তী ধর্ম মন্ত্রণালয়ের সাথে অসংখ্যবার আমাদের মিটিং হয়েছে। আমি পার্সোনালি সেই মিটিংগুলোতে অনেকবার ছিলাম। বর্তমানেও আমাদের মিটিং হয়েছে। একটা কথা একদম না বললেই না, ধর্ম মন্ত্রণালয় খুব সুন্দর একটা পরিপত্র জারি করেছিলেন, যেই পরিপত্রে লেখা ছিল যার যার মতো যে যে তবলিগ করতে পারবে, মসজিদে তবলিগ করতে কেউ কাউকে বাধা দেবে না, কোনো রকম সহিংস কর্মকাণ্ড করতে পারবে না। বাংলাদেশ মুসলমানের দেশ, এই জন্য সেখানে তবলিগের জামাত যেতে কোনো অসুবিধা নেই। এত চমৎকার পরিপত্র, যেটা সবার জন্য ভালো ছিল, নিরপেক্ষ ছিল, সেই পরিপত্র আমাদের সম্মানিত জুবাইর সাহেবের দল ফোর্স অ্যাপ্লাই করে 4 দিনের মাথায় সেটাকে উইথড্র করে নিয়েছে। অথচ সেই পরিপত্র যদি বহাল থাকতো, অথবা এখনো যদি সেই পরিপত্র জারি হয়, যার মানে হলো তবলিগের মধ্যে কোনো রকম বিভাজন হবে না, যার যার মতো শেষে করবে, কেউ কারোর সাথে মারামারিতে যাবে না, ঝগড়ায় যাবে না, মসজিদের মধ্যে হানাহানি করবে না। সেই পরিপত্র আরেকবার জারি হোক, এই দাবিও আমরা জানাচ্ছি। আচ্ছা, একটা সরকারি প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা দুটো পন্থী হয়ে যাচ্ছে। এই যে যুবায়পন্থী, আমরা যতটুকু বিশ্বাস করি, আমি একজন মুসলিম হিসাবে, যে ইসলাম শান্তির ধর্ম, শান্তির বার্তা দেয়, সবাইকে একত্রিত করে, সেক্ষেত্রে যুবায়পন্থীদের কোন কথাগুলো আপনারা মানতে পারছেন না বা সেটা ইসলাম অনুযায়ী মানা উচিত নয়? কে সঠিক কে ভুল? আমি 1 মিনিট বলে দেই। গত তারকে বলেছিলাম আমি, ভাই শুনতে হবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। মানতে পারছেন একটা কারণে, তাবলীগ একটা বিশ্বব্যাপী একটা সংগঠন, যেটা 250টা দেশে পরিচালিত হয়। এই বিশ্বব্যাপী একটা সংগঠনের জন্য একটা আমির লাগবে, যাকে আমরা সভাপতি বলি, এবং বিশ্বব্যাপী এই সংগঠনের জন্য একটা প্রাণকেন্দ্র মার্কাজ লাগবে, যেটাকে আমরা মার্কাজ বলি, বিশ্ব মার্কাজ। এই দুইটা জিনিস অর্থাৎ আমির এবং মার্কাজ, যুবায়পন্থী লোকজন তারা মানতে পারতেছে না যে না, একজন আমিরের নেতৃত্ব চলবে না, এটা সুরাই পদ্ধতি চলবে। এটা ব্যাখ্যা পরে শুনে নিয়েন। এবং বিশ্বব্যাপী একটা মার্কাজ, সেটাও তারা মেনে নিতে পারতেছে না। এই দুই কারণে তারা আমাদের সাথে মিলতে পারতেছে না। যদি তাদের মধ্যে তাবলীগ মানে হলো মানা, ইসলাম মানে হলো মানা, কোরআন হাদিস মানা, আমিরকে মানা, ওনারা আমিরকে মানতে পারতেছেন না এবং ওনারা বিশ্বব্যাপী বিশ্ব মার্কাজ মানতে পারতেছেন না, বিধায়ী ওনারা এক হইতে পারতেছেন না, আলাদা হয়ে আছে।